বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় টিম দুর্ধর্ষ পারফরমেন্স করছে এবং এই সিরিজ চলাকালীন বিসিসিআই সেক্রেটারি জয় সাহা ঘোষণা করল অ্যানুয়াল প্লেয়ার রিটেনশনশিপ 2023 এবং 2024-এর লিস্ট। এই কন্ট্রাক্ট লিস্ট থেকে দুর্ধর্ষ কিছু প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু নতুন প্লেয়ারকে এই লিস্টে যোগদান করানো হয়েছে। বন্ধুরা, কারা কারা বের হয়ে গেল এবং কারা কারা নতুন যোগদান করলো কন্ট্রাক্টে এবং কারা কোন গ্রেডে থাকলো এবং কত টাকা করে পেল, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আইপিএল এবং ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বিসিসিআই কন্ট্রাক্ট লিস্টের ক্রাইটেরিয়ার কথা বলতে গেলে কোনো প্লেয়ারকে 3টি টেস্ট, না হলে 8টি ওডিআই, না হলে 10টি ইন্টারন্যাশনাল টি20 ম্যাচ খেলতে হবে, তবেই এই কন্ট্রাক্ট লিস্টে তার নাম আসতে পারে। তো এখন আসি 2023 এবং 24-এর অ্যানুয়াল কন্ট্রাক্ট লিস্টে কারা কারা দল থেকে বাদ পড়লো। তাদের মধ্যে প্রথমজন হলো চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, উমেশ যাদব, শেখর ধাওয়ান, দীপক হুডা এবং যুজবেন্দ্র চাহাল। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্ট ম্যাচ খেলেছিল এবং চোটের কারণ দেখিয়ে কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচ থেকে বেরিয়ে গেছে এবং যেখানে এনসিএ তরফ থেকে শ্রেয়স আইয়ারকে পুরোপুরিভাবে ফিট ঘোষণা করলেও তিনি কোনো রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেননি। শুধু শ্রেয়স আইয়ার নয়, তার সঙ্গে ঈশান কিষানকেও অ্যানুয়াল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিল বিসিসিআই। এবং সবথেকে শকিং করা বিষয় হলো চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কা রাহানেকেও বাদ দিয়ে দিল বিসিসিআই। তারা কিন্তু এখনো রঞ্জি ট্রফিতে দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। এখন আসি এবছর কন্ট্রাক্টে কারা কারা রয়েছে এবং কারা কোন গ্রেডে রয়েছে, কত টাকা করে পেল। বন্ধুরা, প্রথমে আসি A+ ক্যাটাগরিতে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। এই 4 জন প্লেয়ার রয়েছে এবং এদের বাৎসরিক বেতন হলো 7 কোটি রুপি। গ্রুপ এতে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, KL রাহুল, শুভম গিল এবং হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া কিন্তু লাস্ট 2018 সালের পর থেকে কোনো টেস্ট ম্যাচ খেলেনি, তবুও তিনি কিন্তু বিসিসিআই কন্ট্রাক্টে রয়েছে। এটি কীভাবে সম্ভব কেউ বুঝতে পারেনি। এবং আপগ্রেড হয়েছে গ্রুপ বি থেকে গ্রুপ এতে মোহাম্মদ সিরাজ, KL রাহুল এবং শুভমন গিল। গ্রুপ বিতে রয়েছে সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল। হ্যাঁ বন্ধুরা, কুলদীপ যাদবের কিন্তু গ্রুপ সি থেকে গ্রুপ বিতে আপডেট হয়েছে, কিন্তু ঋষভ পান্ত এবং অক্ষর প্যাটেল গ্রুপ এ থেকে গ্রুপ বিতে চলে এসেছে। গ্রুপ সিতে রয়েছে রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গাইকোয়াড, শার্দুল ঠাকুর, শিভম দুবে, রবি বিষ্ণুই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসুং, আর্শদীপ সিং, KS ভরত, প্রসিদ্ধ কৃষ্ণা, আভাস খান এবং রজত পাটিদার। এদের বাৎসরিক বেতন হলো 1 কোটি রুপি। বন্ধুরা, এছাড়াও ধ্রুব জুয়েল এবং সরফরাজ খান এদের দুজনকে কন্ট্রাক্টে নেওয়ার চেষ্টা করছে, কারণ এদের মাত্র 2টি টেস্ট হয়েছে, আর একটি টেস্ট খেললেই কিন্তু এরা দুজনে কন্ট্রাক্ট লিস্টের মধ্যে এসে যাবে। বন্ধুরা, এই 30 জন প্লেয়ারই কিন্তু বিসিসিআই তরফ থেকে কন্ট্রাক্ট হয়েছে। তোমাদের কি মনে হয় এদের মধ্যে আর কাকে যোগদান করালে টিম ইন্ডিয়া ভালো হতো? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।